क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। अरे सर क्या बात है। A few moments later. 15 বছর পর আজকে একটা বিশেষ দিনে আবার চললাম সেই আমার শ্বশুরবাড়ির দিকে। তো গ্রামের মেঠো পথটা হয়ে গেছে এখন পাকা পথ, কিন্তু চারিদিকের গাছগাছালিটা একই রয়ে গেছে। এই যে দুর্ভেদ্য এই যে সবুজ, এই সবুজটা উপভোগ করতে গেলে আমাকে মাঝে মাঝেই ছুটে যেতে হয় সেখানে। আর এই যে রাস্তাটা দেখুন এত মসৃণ হয়ে গেছে এখন, আগের মেঠো পথটা কিন্তু এত মসৃণ ছিল না। এখন এই পথটা আরও সহজ, আরও সরল হয়ে গেছে, পরিবেশটাকে আরও বেশি সুন্দর করে দিয়েছে, কারণ গাছ যেমন ছিল সবই তাই আছে। যাবার আগে বিরতিতে একটু ঘুগনি, লাচ্ছা পরোটা, তার সাথে ডিম সেদ্ধ দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটাকে সেরে নিলাম। এটা একটা পথের ধারেই ছোট্ট একটা দোকান, খুবই সুন্দর পরিবেষ্টিত এবং সুসজ্জিত, খুবই ভালো। টেস্ট বলতে খুবই ভালো, মানে স্বাদ খুবই ভালো। তো এইখানে আমরা আমাদের সকালের খাবারটা সেরে ফেললাম। এই যে আমার বউ ভেতরে বসে এখন টিফিন করে, যেহেতু ছোটো মেয়ে আছে ওখানে নামতে পারছে না, সেই জন্য আমরা বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে দাদা এখন পরোটা ভাজছে দেখতে পাচ্ছেন, টোটাল একদম সঙ্গে সঙ্গে রেডি করে দিচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে পাচ্ছি গরম গরম, এবং খুবই নিট অ্যান্ড ক্লিন, মানে খুবই পরিষ্কার যাকে বলা যায়। এখানে আমরা টিফিনটা সারার পরে আমরা আবার রওনা দেবো পুনরায় সেই একদম প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে। সকালের প্রাতরাশ সেরে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। আমরা দেখুন গাছগুলো সেই কিন্তু আজকের নয়, সেই 50 বছর আগেকার। প্রত্যেকটা গাছ একে অপরকে যেরমভাবে জড়িয়ে রেখেছে, প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দেয় এখানে। আর এখানের এই যে স্বচ্ছতা আর সবচেয়ে বড় বুক ভরা অক্সিজেন নেওয়া, এর একটা মজাই আলাদা। প্রত্যেকটা মজা, প্রত্যেকটা আনন্দ উপভোগ করতে করতে একটা সুন্দর পরিণতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেখানে গিয়ে আমরা প্রচুর আনন্দ করব। আমরা প্রায় 1.5 দিন ধরে ওখানে থাকবো, থেকে যে আনন্দ করব সেগুলো সব আপনাদের সামনে একে একে উপস্থাপন করব। আমরা কি খেলাম, কি বাজার করলাম, কোথায় কোথায় কি কি দেখলাম, কি কি আনন্দ হলো, নতুনত্বভাবে কি কি মানে নিয়মকানুন আবার নতুন সৃষ্টি হয়েছে সেই বিশেষ দিনে। বিশেষ দিনটার উল্লেখটা কিন্তু আপনারা পাবেন হচ্ছে আমাদের যে থাম্বনেল থাকবে তাতেতেই, কারণ আমরা সেটাকে বিশেষভাবে বলতে চাইছি না, সেটা আপনারা দেখে বুঝবেন সেটার কি আনন্দ। আর প্রত্যেকটা জিনিস মানে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে গিয়ে সেখানে কিভাবে কি কি হয় না হয় সব কিছু আপনাদের ঘুরে দেখাবো। এখানে একটা সুন্দর দৃশ্য, আমরা ঘটিটা কিন্তু কিছু কিছু সময় গেরি, শামুক, ঝিনুক খেয়ে থাকি, কিন্তু বাঙালরা, আমার বউ যেহেতু বাঙাল প্রকৃতভাবে বলছি, এরা কিন্তু ওই সব দিকে খেতে যায় না, মানে এরা এগুলোকে মানে বিতৃষ্ণা করে। এবং সেটাকে ছাড়িয়ে এরা যে হাঁসদেরকে খাওয়ায় তার জন্য কতটা কষ্ট করে তুলে নিয়ে আসে, প্রত্যেক দিন প্রায় 2-3 গামলা করে তুলে নিয়ে আসে সেই হাঁসেদেরকে দেখাশোনা করা, তাদেরকে বড় করার জন্য। প্রত্যেকটা জিনিস এত সুন্দর সুন্দর জিনিস, মানে যেগুলো আমরা কষ্ট করে নিজেরা খাওয়ার জন্য এরা এখানে প্রতিপালন করে পশু পক্ষীদের, তার দেখার প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ভালোভাবে ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবেন। মজা নিতে নিতে আবার বৃষ্টি চলে এলো, নিজেদের ছোট্ট একটা ব্যালকনি আছে তার মধ্যে উঠে এলাম, বৃষ্টিটাকে সুন্দরভাবে উপভোগ করছি। এত সুন্দর স্নিগ্ধ স্নাত বৃষ্টি প্রত্যেকটা গাছকে আরও সবুজ প্রাণবন্ত করে তুলছে। মানে এই শহরের ইটবালি কংক্রিট ছেড়ে এই যে জায়গাটাকে উপভোগ করা, এর যে একটা যে আমরা অক্সিজেনটা নিচ্ছি বিশুদ্ধভাবে, মানে প্রত্যেকটা জিনিসের মজাটা সম্পূর্ণভাবে আলাদা। আর এই যে সোঁদা মাটির গন্ধটা আমাদের নাকে উঠে আসছে সদ্য ভিজে, মানে এই বৃষ্টিটা সবে শুরু হলো। বৃষ্টির মজা নেওয়ার পর বৃষ্টি শেষ হতেই আমরা একটু মার্কেটের দিকে বেরিয়ে পড়লাম বিকেল বিকেল করে, কারণ পরের দিনকে একটা বিশাল বড় রেসিপির ব্যাপার আছে, তার জন্য আমরা এখন মার্কেটের দিকে সবে এন্ট্রি নিচ্ছি। চেনা পরিচিত মার্কেট অনেকেরই, মার্কেটের নামটা এখন আর বললাম না থাক। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাগদা মার্কেট, মানে এত সুন্দর মার্কেট, মানে এখানে একটা হাটের মতো বসে রোববার দিনকে। সেই মার্কেটের দিকে আমরা ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে আমরা মাছ মাংস ইত্যাদি এসব কিনবো, চাল মাছ মাংস। এই দেখুন এখানে দেশি খাসি ছাড়ানো হচ্ছে। এখানে দেশি খাসির মাংসের দাম কিন্তু অনেক কম, মাত্র 720 টাকায় পাওয়া যায়। ইলিশ নিজের মনের পছন্দ মতো নিতে পারেন। যত কিছু মাছ দেখতে পাচ্ছেন, চিংড়ি থেকে, কাতলা থেকে, ভেটকি থেকে, ইলিশ থেকে সমস্ত কিছু আছে, পাঙস মাছ থেকে সমস্ত কিছু, তারই দরদাম চলছে, কেনাকাটি চলছে। সম্পূর্ণ হাট বসে রবিবার দিনকে, এই হাটের মজাটা বেশি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন ইলিশের সাইজগুলো কিরাম কিরাম আছে, প্রত্যেকটা 1-1.5 কিলোর কাছাকাছি আছে, বেশি আছে তো কম নেই। তা প্রত্যেকটা সুস্বাদু জিনিস, সেটা কেনার জন্য আমরা আপাতত মার্কেটে চলে এসেছি। মার্কেটে এগুলো সব কেনাকাটি করে নিয়ে আজকের মতো আমরা আবার আমাদের জায়গায় ফেরত যাব। এখন আপাতত আমরা পাঙস মাছ, ইলিশ মাছ আর এই দেশি খাসির মাংস
এই 3টে রেসিপি অর্ডার দিয়ে দিয়েছি, সেগুলোই সব কাটিং পদ্ধতি চলছে। সেখান থেকে কিনবো, কিনে নিয়ে আমরা পরবর্তী দিনে যে রেসিপি হবে তার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। এই যে মার্কেটে আমরা ঢুকলাম, বুঝতেই পেরে গেছে নিশ্চয়ই এতক্ষণে যে বাজারটা কিসের বাজার হচ্ছে, কারণ বিশেষ দিনটা বললাম, বিশেষ দিনটা থাম্বনেলে নিশ্চয়ই পেয়ে যাবেন। আর বিশেষ দিনের মজাগুলোও পুরোটা দেখাবো, কি কি মজা হলো না হলো, অনেক রকমারই মজা আছে, অপেক্ষা করে আছে। আপাতত আমরা এই মাছ বাজার, মাংস বাজার, এই যে দেখুন এখানে আমাদের এই যে খাসির মাংস প্রোভাইড করছে, মানে এটা এই যে কেটে দেবে আমাদেরকে, এখানে ছাড়ানো হচ্ছে, ছাড়িয়ে দেবে। যদিও আমরা পরের দিন খেয়েছিলাম, কিন্তু এই মাছ মাংসর টেস্টটা কিন্তু অভূতপূর্ব ছিল, মানে এর যে স্বাদটা, কারণ এদের মধ্যে কোনো সার দেয়াদির ব্যাপার নেই, মানে কোনো কিছু যে এক্সট্রা নির্ভেজাল যে জিনিসটা, নির্ভেজাল জিনিসটা এখানে গেলে পাওয়া যায়, যেটা আমরা শহরতলিতে কলকাতা হাওড়ার বুকে নিন্দা করা ঠিক নয়, তাও বলছি। মানে এই যে ভেজাল জিনিস খেয়ে খেয়ে অভ্যস্ত না, ওখানে গেলে এই যে 2 দিন থাকা, 1 দিন 1.5 দিন 2 দিন এই যে থাকা, তার মাঝখানে নিজেদের মতো করে আনন্দ করা, নিজেদের মতো করে বাজার করা, নিজেদের মতো করে খাওয়ার মজাই আলাদা। এরপরে আমরা যাব দেশি মুরগি কিনতে। চলে এসেছি আমরা দেশি মুরগির কাউন্টারের কাছে, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে কিন্তু এর প্রচুর দাম, এখানে আপনি 450-500 টাকার কমে কেজি পাবেন না, ওখানে কিন্তু মাত্র 250 টাকায় কেজি পাওয়া যায়। তাও আপনাকে একদম জবাই করে দেবে, কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ ফ্রেশ করে। মানে প্রত্যেকটা জিনিসের সস্তা মূল্য থেকে শুরু করে আর নির্ভেজাল জিনিস শুরু করে প্রত্যেকটা জিনিস খাওয়া, তার যে আনন্দ উপভোগ করা, আর সবচেয়ে বড় কথা ওখানে গেলে এই যে কাঠের জালের রান্না, এর তো মজাটা আরোটাই আলাদা, মানে যেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না কোনো রকমভাবেই। আপাতত আমাদের বাজার পর্ব প্রায় শেষের দিকেই চলে এলাম, এবার আমরা ফিরবো আমাদের বাড়ির পথে। বাজার থেকে বাড়ি ফিরে বিকেলবেলা চলে এলাম, সামনেই আছে একটা ছোট্ট খুব সুন্দর মুরগির ফার্ম। ছোট্ট মানে আমার ভাষায় ছোট্ট, যেহেতু মানে একটু ছোটো জায়গার মধ্যে এর 5 গুণ বড় বড় জায়গা নিয়ে মুরগির ফার্ম, শুয়োরের ফার্ম সব কিছু এখানে আছে। এবং বাগান তো মানে আপনাদের অনেক আগেও দেখিয়েছি, তেজপাতা বাগান থেকে শুরু করে সমস্ত কিছুর বাগান, মানে বড় কলা গাছ থেকে শুরু করে আম গাছ থেকে শুরু করে বাগানে বাগানে ভর্তি পুরো, প্রত্যেকটা জিনিসের মজা আলাদা। সন্ধ্যায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠেই বেরিয়ে পড়েছিলাম পাশের বাড়িতে ফুল গাছ দেখতে। কত রকমারই ফুল আছে, জবা ফুলই আছে প্রায় 15-16 রকমের, যতটা পারলাম তুললাম, 2-3টে করে তুললাম। এই জায়গাটা দেখাচ্ছি, কত রকমারই গাছ, গাছের আমি অর্ধেক নামই বলতে পারবো, যদি আপনারা জানেন নামটা কমেন্টে জানাবেন। এই যে এই গাছটা, এগুলোর আমি নামই জানি না অর্ধেক গাছের, এত সুন্দরভাবে বাগানটাকে সাজানো আছে। প্রত্যেকটা গাছ সামনাসামনি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদেরকে, মানে ছোট্ট একটা বাগান করা আছে, সুন্দর করে সাজানো বাগান। ইনি 50 বছর ধরে এখানে আছেন, দুমুঠো খাবার জন্য আসেন। তো একদিন ইচ্ছা গেল, বনুদিনই খাওয়ায়নি, সেদিনকে ইচ্ছা গেল যে ওনাকে আজকে, ওই মাকে আজকে নিজে হাতেই একটু খাইয়ে দিই, কারণ উনি মানে অন্নর জন্য, দুবেলা অন্নর জন্য ছুটে ছুটে আসে প্রত্যেক বাড়িতে। উনি ওখানেই থাকেন আশেপাশে, ওনার এজ প্রায় 50-60 হয়ে গেছে। তো সেদিনকে কি মনটা গেল, তো বাড়ি থেকেই দেশি খাসির মাংসর ঝোল আর ভাত হয়েছিল, বসে খাওয়া। তো ওনার মধ্যে একটা অনাবিল আনন্দ, উনি যে আনন্দটা উপভোগ করলেন, সেই আনন্দটা কাউকে শেয়ার করা যাবে না। আশেপাশের পরিবেশের সবাই অনেকে বারণ করছিল যে উনি একটু অন্যরকম বা ওনার একটু ভারসাম্যহীন বলে, কিন্তু আমি সেই জায়গা অবজ্ঞা করেই তাকে যতটা পেরেছি খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং সে তাতে খুব বেশি করে আনন্দ উপভোগ করেছে, এবং তার আনন্দটা সে ভাষায় প্রকাশ করতে পারছে না। মানে সত্যি কথা বলতে গেলে দূর থেকে লোকে পাগল বললো, এনারা কিন্তু আসলে পাগল নয়, আপনারা দেখে ভালো করে বুঝতে পারবেন। শুধু দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কীভাবে পরিবেষ্টিত হয়ে এনারা মানে দোরগোড়ায় ঘুরে বেড়ায়। এদের এই আনন্দটা যদি এক টুকরো কেউ ভাগ করে নিতে পারেন, তার থেকে মজা আর কিছুতে হয় না। এই আনন্দটা যদি ভাগ করে নিতে হয়, তার সাথে সেইভাবে সময় কাটাতে হবে, না হলে হয় না। আমি 15 বছর পুরনো হয়ে গেছি, সেই জন্য আমার গল্পটা আপাতত থাক এখানেই। পাশের বাড়িতেই এসছে 3 জন নতুন জামাই। এখানের বরণ পর্বটা দেখুন, মানে বলা যেতে পারে মানে একদম অনেকটা বাংলাদেশি স্টাইল আছে, বলাটা ঠিক নয়। এদের বরণ পর্বটা পুরো সম্পূর্ণ আলাদা রকমভাবে, সেটা আপনাদের সামনে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। মানে এরা 3 জন এখানে এসেছে, মানে এনাদের দিদি মানে ঠাকুমা শাশুড়ি যে আছে তিনি বরণ করে নিচ্ছেন এনাদের সবাইকে, 3 জনকেই। আর এই পদ্ধতিটা পুরো সম্পূর্ণ আলাদা, বরণ পদ্ধতি একই 19-20, এটা ঘরে ঢোকার আগেই, মানে ঘরে সম্পূর্ণ আমাদের পৌঁছে বসে হয়। এদের কিন্তু একদম বাড়ির মেন গেট থেকে, বাড়ির যে দোরগোড়া সেখান থেকেই এই যে বরণ পর্বটা আপনাদের সামনে উপস্থিত করলাম, তুলে ধরলাম। মানে নতুনত্ব দৃশ্য, আমি এরকমভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, মানে বাড়িতে না ঢুকে যে বরণ পর্ব করে তারপরে তাদের বাড়িতে তোলা, এবং সেটা বরণ করছে কে, ঠাকুমা শাশুড়ি, মানে একটা অভূতপূর্ব জিনিস। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আলাদা আলাদা বৈচিত্র্য লুকিয়ে আছে।
তার জন্য এইসব জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এর আগে অনেক জিনিস দেখেছি, তখন আমি ক্যামেরা বন্দি করতে পারিনি বলতে আমি ক্যামেরা অতটা সাবলীল ছিলাম না, যখন আরও আগে গেছি 10 বছর আগে তখন। কিন্তু এখন যাওয়ার পর থেকে যবে থেকে ইউটিউব শুরু করেছি তবে থেকে মানে একটা আনন্দ উপভোগ করি যে সবসময় একটা ক্যামেরার মধ্যে বন্দি রাখার প্রত্যেকটা জিনিস। এই সমস্ত জিনিস সবসময় সব জায়গায় পাওয়া যায় না বা সবসময় সব জায়গায় উপভোগ করা যায় না। মানে এত বিচ্ছিন্নতা জিনিস দেখেছি যে জিনিসগুলো আলাদা। দুপুর প্রায় গড়িয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, আমাদেরও খাওয়া দাওয়া হবে। পিছনে আইসক্রিমের গাড়িও চলে এসছে, মানে বরণ পর্ব চলতে চলতে পিছনে ওখানে আইসক্রিম খাওয়ারও পর্ব চলছে। ওই পিছনটা হচ্ছে আমাদের বাড়ি, এটা এনাদের বাড়ি। দুটো বাড়ি সম্পূর্ণ আলাদা, দুটো বাড়ির মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, তার উপরে বরণ করে তবে বাড়ির ভিটেতে ঢুকতে পারবে। মানে প্রত্যেকটা জিনিসই আনটলারেবল, মানে এরকম জিনিস দেখিনি, আমি কখনো দেখিনি। আপনারা দেখে থাকতে পারেন, যদি কেউ দেখে থাকেন সেটা কমেন্টে জানাবেন। তো এই জিনিসটার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কী হচ্ছে। ছোট্ট করে বলেই দিই, এটা জামাই বরণ হচ্ছে। মানে কী উদ্দেশ্যে গেছিলাম বিশেষ দিন, সেই বিশেষ দিনের কথাটা আজকে এত দূরে এসে ভেঙেই দিলাম। এবার বাদবাকিটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখলে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সারার পর বেরিয়ে পড়লাম আবার প্রকৃতিকে। বিকেল প্রায় ঘনিয়ে এসছে, সন্ধ্যের কাছাকাছি। দেখছেন সূর্যাস্তের ছবিটা দেখাই যাচ্ছে, সূর্যাস্ত কোনো দেরি আছে যদিও, এটা বিকেলই বলতে পারেন, পড়ন্ত বিকেলে। আবার একটু গ্রামের দৃশ্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম আমরা। চারিদিকটা একটুখানি ঘুরে দেখব, কারণ গেলে বাড়িতে থাকতে ইচ্ছা করে না। যতটা টাইম মনে হয় বা যতটা সময় পারা যায় যে এই গ্রামের মধ্যে অনামিলভাবে, মানে এই যে এত সুন্দর সবুজ প্রকৃতি তার মধ্যে কাটানোর এরই মজাটা সবসময় নিতে চাই। তার জন্য ওখানে গেলে বিশেষ সময় বাড়িতে থাকা হয় না, যতটা সময় হয় ততটা সময় বেরিয়ে পড়ি ক্ষেত দেখতে। বিভিন্ন ধরনের ক্ষেত, ধান ঝাড়াই থেকে শুরু করে ক্ষেতের রোপণ থেকে উত্থান থেকে শুরু করে, এই যে দেখুন এখানে পাট গাছ ভর্তি আছে, এটা হচ্ছে পাট গাছের চাষ হয়েছে। এখানে পাট গাছ তোলার কাজ চলছে, মানে পাট গাছ থেকে পাতা তোলার কাজ চলছে। এদিকে কলা বন আছে, পিছন দিকে এই যে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে, এখানে পুরো তেজপাতা বাগান আছে। এদিকে ফার্ম আছে, বিস্তৃত দিগন্ত বিস্তৃত জায়গা, খালি আর খালি। মানে চোখ বন্ধ করে হেঁটে বেড়ালেও কোনো দিন শেষ হবে না, এতটাই সুন্দর জায়গা। তো এই জায়গাগুলো উপভোগ করার জন্যই, উপভোগ করে বাড়িতে ফিরেই আর এক প্রজাপতির দর্শন। মানে এত সুন্দর একটা প্রজাপতি, মানে যেটা ক্যামেরায় বন্দি করা খুব মুশকিল। যতটা পারলাম করলাম। স্টিলভাবে বসে আছে এবং সে বাংলা কথায়, আমরা যাকে বাংলা নয় ইংলিশ কথায় আমরা যাকে বলে পোজ দিচ্ছে, সে পোজ দিচ্ছে। প্রত্যেকটা জিনিস মানে ছোট্ট জিনিস। এখান থেকে বেরিয়ে পড়লাম আবার বৃক্ষরোপণ উৎসব। বৃক্ষরোপণ বলতে আমার ওয়াইফ এই যে গাছ কিনছে, আম গাছ কিনেছে, দুটো লেবু গাছ কিনেছে। এটা আমাদের বাড়িতে সামনে এই যে আমাদের চিনু ভাই যাচ্ছে, লিচু গাছ আছে, আমাদের বাড়ির সামনে যতটুকু জায়গা আছে, মানে আমার শ্বশুরবাড়ির সামনে যতটুকু জায়গা আছে সেখানে এগুলো সব রোপণ করা হবে। তা আমরা গেলে মাঝে মধ্যে এগুলো করে থাকি। একটু বৃক্ষরোপণ না করলে আবার ঠিক মন লাগে না, কিছু সময় গাছ কাটা হয়ে যায়। তো বৃক্ষরোপণ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। যেই বললাম 2 দিনের ট্যুর, মানে এত সুন্দর একটা ট্যুর, ছোট্ট পাটে দেখালাম। মানে পুরোটা কভার আপ না করতে যতটা পারলাম আপনার সাথে তুলে ধরলাম, কারণ একটা বিশেষ অনুষ্ঠানে গেছিলাম তো ওখানে সবসময় প্রত্যেকটা জিনিস ভিডিও করতে পারলাম না। যতটা আমার আনন্দ লেগেছে সেগুলো আপনাদের তুলে দেখালাম। তো এখন আমরা আবার ফিরছি সেই পুরনো পথ দিয়ে, যে পথ ধরে আমরা গেছিলাম। মানে 15 বছর আগে ছিল মেঠো পথ, তারপরে আমি বহুবার গেছি পাকা পথে, কিন্তু বিশেষ দিনে যাইনি। বিশেষ দিনে সেদিনই গেলাম আবার এই পাকা পথে। তো বিশেষ দিন থেকে সেই দিন আবার আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মানে আমাদের হাওড়ায় বাড়ি। এক্সপ্লোরার রয় ফ্যামিলি, আমাদের এই ছোট্ট প্রয়াসটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন এবং আমাদের সাথে আরও বেশি করে যদি ভিডিও দেখতে চান, সময় কাটাতে চান, অবশ্যই আসবেন।